আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, মাগরিবের আজান দিতেছে, আমি ছাদে যাচ্ছি। দেখবো এখন মাগরিবের অবস্থাটা কি। এই যে দেখো কি সুন্দর ভিউ। মাগরিবের আজান দিচ্ছে, দেখে আমরা গাছে যে পরিমাণ গরম, সেই গরমের কারণে আমরা গাছের পাতাগুলো সব পেকে গেছে। আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলো হচ্ছে আমরা গাছ। কুই শাক আছে, এই যে এখানেও কুই শাক আছে, অনেকগুলো কুই শাক। এই যে এটা হচ্ছে দেশি কচু শাকের গাছ। একটা টব, সেই একটা টবের মধ্যে অল্প কিছু কচু গাছ। কলা গাছ গ্রামে থাকে আর শহরে, একটা টবের মধ্যে কত বড় কলা গাছ, দেখতে একদম অবাক লাগে। অনেকদিন পরে আসলাম ছাদে, এখন গিয়ে দেখি আমার ছোট্ট বাগানটা কেমন আছে, কি অবস্থায়। অনেকদিন আগে একটা হলুদ লাগাইছিলাম, সেই হলুদ গাছে এটা হইল একদম। এই যে দেখো আমার মেহেদি গাছ, কি বিশাল বড় মেহেদি গাছ, একদম নতুন নতুন পাতা হয়েছে অনেকগুলা। এই যে কি বলবো, বুঝি কি সুন্দর লাগে। এই যে আমি একটা ঢাল ভেঙে তার লাগাইছি, আর মাশাআল্লাহ এখন জীবিত হয়ে গেছে। এই যে ছোট ছোট নতুন নতুন পাতা। এটা হচ্ছে একটা আম গাছ। এই যে আমার পেয়ারা গাছ, 2 বছর হয়ে গেছে এই পেয়ারা গাছ, কিন্তু এখনো পেয়ারা আসে না। হয়তো হবে, আরো সময় লাগবে, ধৈর্য ধরতে হবে, ইনশাল্লাহ পেয়ারা একদিন হবে। এই যে আমার বাগান, এগুলো আমি 3-4 দিন আগে কাটিং করে দিয়েছি। মাশাআল্লাহ কাটা গোলাপি হয়েছে, অনেক সুন্দর। এই যে ছোট্ট কাটা গোলাপের চারা, এটা নতুন লাগেছে। তারপর আমার পুরনো 2টো গ্লাস ছিল, এটাতে লাগাইছি কি ফুল জানি বলে, বেলি ফুল নাকি। আর এই যে অল্প স্বল্প ক্যাকটাস, এই যে আমার ক্যাকটাসের ফুলগুলো এত সুন্দর হয়, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। চলে যায়, আজান দিয়ে দিছে, নামাজ পড়তে হবে। এই যে আমার অ্যালোভেরা গাছ, পানি দেওয়া হয় না। এই যে হচ্ছে আমাদের আর একটা কুই শাক গাছ, লাল রঙের, সাথে মিষ্টি কুমড়া গাছও আছে অনেক বড়, মাশাআল্লাহ। এগুলো হচ্ছে সব চন্দ্রমল্লিকার গাছ। এই যে দেখো আমাদের ছাদে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি সুন্দর। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।